মিরিকে কমিউনিটি অডিটোরিয়ামে খোলা হয়েছে ত্রাণ শিবির। সেখানে আশ্রয় নিয়েছেন অনেকে। 18 জনের এক পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। আত্মীয়দের অভিযোগ, রাস্তা খারাপ থাকায় বিডিওকে বারবার বোল্ডার ফেলতে বলা হয়েছিল, অনুরোধে কর্ণপাতই করেনি কেউ। অভিযোগ পরিবারের, ব্যবস্থা নিলে ভয়াবহ বিপর্যয় এড়ানো যেত। দাবি দুর্গতদের। প্রচুর বাড়ি, ছোট বাড়ি, বড় বাড়ি, পাকা বাড়িও গেছে। প্রায় 15 থেকে 22-এর মধ্যে। পর্যটনে কতটা প্রভাব পড়লো? পর্যটন যা লোক ছিল আজকে ম্যাক্সিমামই বেরোতে পেরেছে। কালকে তো রাস্তাঘাট সব বন্ধ ছিল, আজকে কোনোভাবে গেছে বিভিন্ন ব্রেক জার্নি করে। নতুন করে সব ক্যান্সেলেশন। যেগুলো বুক ছিল সেরকম কেউ ক্যান্সেলেশন, নতুন করে কোনো ঢুকছে না। যা ছিল তার ক্ষতি হলো। ঠিক পুজোর তো মরশুম চলছে, প্রচুর যারা নতুন এবছর গাড়ি কিনেছে ফাইন্যান্স দিতে পারবে না, গাড়ি যাবে। যারা লিজে হোটেল চালায় আমার মতো, লিজ পেমেন্ট করতে পারবে না। গাড়ি থেকে, হোটেল থেকে, রেস্টুরেন্ট থেকে, বেলুনওয়ালার থেকে এই পর্যটনে এই 20 দিন তাদের একটা রুজি রুটির ব্যাপার। সেটা তো আর 5 দিন হয়েছে, 15 দিন বাকি। 15 দিন তো একদম শেষ তারা। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে মিরিকে। আমরা মিরিকের একটি রিলিফ সেন্টারে রয়েছি। এখানে বিভিন্ন গ্রাম থেকে যারা আটকে পড়েছিলেন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। তারা এখানে রয়েছেন, আমরা দেখছি তারা ঘরে আটকে রয়েছেন এবং সেখানে কোনো না কোনোভাবে সেখানে থাকতে পারছিলেন না বলে তাদেরকে রিলিফ সেন্টারে নিয়ে আসা হয়েছে। একজন ব্যক্তির সাথে কথা বলবো যার ফ্যামিলির, তার পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। একই ফ্যামিলির 4 জনের মৃত্যু হয়েছে, তারা এখানে রয়েছেন, তাদের সাথে কথা বলবো। 4 जन। कौन कौन? अब आपका मेरा साली है, साड़ा भाई है, नाती है और छोरी है। वो जो अपर जाने रोड है ना, उसको रोड में पत्थर झाड़ के पानी ब्लॉक हो गया। हमने पहले ब्लॉक में जाके मैडम को बोला था, वीडियो को। वीडियो ने कुछ नहीं किया। हमको वाटर सेफ्टी कर दो, हम बोला था, एड्रेशन दिया, पर उन्होंने कुछ नहीं किया सर। आज ऐसा हालत हुआ हमका, यह क्या कर सर, कितना चाहती हुआ हमके मत मालूम है सर। एउटा घर भी नहीं है, लाउने लुगा भी नहीं है सर, खत्म हो गया। 18 जन था, लेकिन अपना अपना जगह में सो गया था। और दो एक कमरे में, दो और दूसरे कमरे में सो लिया था। रात में 2 बजे की रात में ना, 2 बजे की रात में अब ऊपर से थोड़ा पत्थर, बारिश, पानी थोड़ा आके घर से आदमी से लेके गया। তারা বলছেন যে এর আগে যখন রাস্তায় কিছুটা ভাবে রাস্তা ধস নেমেছিল বা এই যে রাস্তায় আগেও বেশ কিছু সমস্যা নামা হয়েছিল, তখনই মেরামতি করার কথা ভিডিওকে বললো, ভিডিও কোনো কাজ করেনি, এমনটাই কিন্তু অভিযোগ তারা করছেন। মৃত আহত ছাড়াও এরকম অনেক মানুষ রয়েছেন মিরিকে, যাদের বাসস্থান তো নেই, তারা কি খাবেন সেটারও কোনো ঠিক নেই। তারা বিভিন্ন রিলিফ সেন্টারে বা পুরসভার থেকে যে ত্রাণ সেন্টারগুলো করা হয়েছে সেখানে তারা গিয়েছেন। ইতিমধ্যে তাদের জন্য তৈরি হচ্ছে খাবার। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিম ভাজা হচ্ছে এবং তাদের তরফ থেকে এখানে ভাত এবং ডিমের তরকারি রাখা হচ্ছে, এমনটা যেটা জানা যাচ্ছে। এবং মূলত প্রায় যেটা জানা যাচ্ছে যে প্রায় 100-র ওপরে মানুষ যাদেরকে বিভিন্ন রিলিফ সেন্টারে নিয়ে আসা হয়েছে। তাদের একবার কথা বলবো, क्या क्या है आज जो जो रिलीफ सेंटर में रहेगा उनको लिए क्या क्या मेनू है? चावल और अंडा करी है, अंडा करी हर रोज के लिए। अभी तो दोपहर के लिए, शाम के लिए बन रहा है। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদিকে যেমন খাবার তৈরি হচ্ছে, ডিম এবং ভাত, অর্থাৎ তার সাথে সাথে ডিমের তরকারি এবং ভাত থাকবে। যারা রিলিফ সেন্টারে এসছেন বা এই ত্রাণ শিবিরে এসছেন প্রায় তার সংখ্যা মিরিক পুরসভার অন্তর্গত প্রায় 100-র ওপরে। একদিকে যেমন রান্না হচ্ছে, অন্যদিকে মেডিকেল সেন্টার হয়েছে বা মেডিকেল ক্যাম্প, যেখানে দেখা যাচ্ছে যারা আহত হয়েছেন বা অসুস্থ হয়েছেন তাদের জন্য চিকিৎসক, এবং সেখানে চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। এবং এই যে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে মূলত ছোট শিশু থেকে আরম্ভ করে যারা বয়স্করা রয়েছেন তাদের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আমরা দেখছি বিশেষজ্ঞ চিকিৎসক রাখা হয়েছে। এখানেও একটি কমিউনিটি হল, সেই কমিউনিটি হলেও যারা ঘর হারিয়েছেন বা যাদের ঘর বসবাসযোগ্য নয় তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে মহিলা রয়েছে, ছোট ছোট শিশু রয়েছে এবং তার সাথে বয়স্করাও রয়েছেন, তাদেরকে এখানে রাখা হয়েছে, তাদের সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে, এমনটাই পুরসভার তরফ থেকেও জানানো হচ্ছে। তবে পুরসভার যিনি এখন দায়িত্বে রয়েছেন
তিনি কিন্তু জানাচ্ছেন যে এই সম্পূর্ণ বিভিন্ন জায়গাতে যেখানে তারা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন, যেখানে যেখানে মানুষ এখনও সমস্যায় রয়েছেন তাদেরকে রিলিফ সেন্টারগুলোতে নিয়ে আসার চেষ্টা তাদের তরফ থেকে চালানো হচ্ছে এবং যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। যেখানে যোগাযোগ এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি সেই সব জায়গাতেও তাদের প্রতিনিধিরা পৌঁছানোর চেষ্টা করছেন বলে পুরসভার যিনি দায়িত্বে রয়েছেন তার তরফ থেকে জানানো হচ্ছে। ক্যামেরা প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ, তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এটা মিরিক বাইপাস। মিরিক বাইপাসের ওপরে দাঁড়িয়ে থাকা একটি বাসের ওপরে পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুঁড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে। এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাঠের বেশ কয়েকটি ঘর ছিল, সেই কাঠের ঘরগুলির ওপরে এসে পড়ে এই বাসটি এবং সেই বাসের ধাক্কায় এবং কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার। রাস্তার একটা ধারে এই কাঠের ঘর তৈরি ছিল এবং সেগুলিকে একেবারে কাদা জলের স্রোত ঠেলে এনে ফেলেছে পাশের খাদে। এবং যে বাসটি দাঁড়িয়েছিল রাস্তার একটি ধারে, সেই বাসটি এইভাবেই কিন্তু এখনো পর্যন্ত এই কাদার স্তূপের মধ্যে এবং পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ঝোপ জঙ্গল গাছের গুঁড়ি এই সবের নিচে এক প্রকার চাপা পড়ে রয়েছে। সেই সময় এই যে ঘর রয়েছে কাঠের, এই ঘরে কেউ ছিলেন না এমনটাই বলছেন স্থানীয় মানুষজন এবং কেউ না থাকায় প্রাণহানির ঘটনা এই জায়গাতে ঘটেনি। তবে রাস্তায় যান চলাচল শুরু হয়েছে কোনো রকমভাবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কাদার স্তূপ ছিল সেই কাদার স্তূপকে সরানো হয়েছে। যে সমস্ত গাছের গুঁড়ি পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছিল নিচে সেগুলিকে কেটে সরানো হয়েছে। যান চলাচল একটি লেন দিয়ে করার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যে কাদার স্রোত নেমেছিল, যে গাছের গুঁড়িগুলি নেমে এসেছিল পাহাড়ের ওপর থেকে, সেগুলি এখনও পর্যন্ত সরানো যায়নি এবং রাস্তার একটা বড় অংশ জুড়ে এইভাবেই কিন্তু এখনও পর্যন্ত সেই বাস আড়াআড়িভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং এই বাসটি যে ঘরগুলির ওপরে পড়েছিল সেই ঘরগুলিও কিন্তু এখনও পর্যন্ত এইভাবেই ভগ্নস্তূপ হয়ে এখানে রয়েছে। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাস, তার ওপরে এসে পড়ে সেই কাদার স্রোত এবং তার ধাক্কায় কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো পর্যন্ত মিরিকের জায়গায় জায়গায় রাস্তা বন্ধ রাস্তা খোলার উদ্যোগ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, মিরিক।